সিরিয়া যুদ্ধের ঢেউ যেখানে আছড়ে পড়ছে। আলেপ্পো শহরে রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীরা এক অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছে। রাশিয়ার অত্যাধুনিক BM-30 মার্চ 9K58 MLRS মিসাইল সিস্টেম এখন তাদের হাতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে এই ভয়ঙ্কর অস্ত্রের উপস্থিতি বিশ্বকে জানিয়ে দিয়েছে এটা শুধু বিদ্রোহীদের বিজয় নয়, বরং রাশিয়ার সামরিক শক্তির এক বড় পরীক্ষা। প্রশ্ন উঠছে, এটা কি রাশিয়ার সামরিক শক্তির পতনের সূচনা? এক বিপজ্জনক মোড়। যে শহর একসময় রাশিয়ার কৌশলগত শক্তির প্রতীক ছিল, এখন সেই শহর থেকে রাশিয়ার অস্ত্র ছিনতাই করা হয়েছে। সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পোতে রাশিয়ার অত্যাধুনিক BM-30 মার্চ 9K58 MLRS মিসাইল সিস্টেম দখল করেছে। এটা রাশিয়ার জন্য এক বড় ধাক্কা, কারণ এই সিস্টেমটি তাদের বিমান বাহিনী, বিশেষ বাহিনী এবং সেনাবাহিনীর শক্তির মূল অঙ্গ। বিদ্রোহীরা যখন এই অস্ত্র দখল করেছে, তখন রাশিয়ার সামরিক শক্তির দুর্বলতা কতটা স্পষ্ট হয়ে উঠেছে। এই পরিস্থিতি কি সিরিয়ার রাজনৈতিক বাস্তবতায় নতুন দিগন্ত খুলে দেবে? 2015 সালে সিরিয়ায় রাশিয়ার সামরিক হস্তক্ষেপ ছিল একটি বড় কৌশলগত সিদ্ধান্ত। তখন রাশিয়া সিরিয়ার আলেপ্পো সহ বিভিন্ন শহরে সরকারি বাহিনীর পক্ষে লড়াই করে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে। সিরিয়ার বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র, বিশেষ বাহিনী, আধুনিক অস্ত্র সবকিছুই সিরিয়ার সরকারকে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে সাহায্য করেছে। সিরিয়ার ওপর রাশিয়ার প্রভাব তখন আরও দৃঢ় হয়েছে। তারা সেই অঞ্চলে এক শক্তিশালী সামরিক উপস্থিতি তৈরি করে। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। ইউক্রেন যুদ্ধে ব্যস্ত রাশিয়ার সেনারা। সিরিয়ায় তাদের আগের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। সিরিয়ার মাটিতে রাশিয়ার আধিপত্য এখন ঝুঁকির মুখে পড়েছে। সিরিয়ার ভেতরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ বৃদ্ধি পেয়েছে। সিরিয়ার জনগণ এখন তাকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলছে। এই পরিস্থিতি শুধুমাত্র সেনাবাহিনীর ওপর নির্ভরশীল নয়, বরং রাশিয়ার সামরিক শক্তিও প্রশ্নের সম্মুখীন হচ্ছে। সিরিয়া কি আসাদ সরকারের পতন ঘটিয়ে নতুন পথে এগোবে? কি হবে সিরিয়ার ভবিষ্যৎ? রাশিয়া কি নতুন কৌশলে ফিরবে এবং আবারও সিরিয়ার মাটিতে নিজেদের শক্তি প্রতিষ্ঠা করবে? এখন পর্যন্ত সিরিয়ায় রাশিয়ার অবস্থান নির্ধারণকারী বেশ কিছু পরিবর্তন আসছে। রাশিয়া এখানকার রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক মঞ্চে তার প্রভাব শক্তিশালী রাখতে চাইবে, বিশেষত যখন তারা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণে রেখেছে। রাশিয়ার জন্য সিরিয়া এমন একটি জায়গা যেখানে তারা রাজনৈতিক ও সামরিক কৌশল প্রদর্শন করে।